চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। তিনি রয়েছেন নগরীর পার্ক ভিউ হাসপাতালের সামনে। ফয়সাল, জানাবেন ঘটনার বিস্তারিত কিভাবে ঘটল? আমরা যেটি জেনেছি যে ঘটনাটি মূলত এশার নামাজের পরে সাতকানিয়ার এউচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ যেটি বলছে যে আসলে তারা ঘটনাস্থলে গিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও গিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে মূলত এটি কি ডাকাতির ঘটনা। এশার নামাজের পরে ২০ থেকে ৩০ জনের একটি ডাকাত দল সেই গ্রামে যখন যায় তখন মসজিদের মাইক থেকে এই ঘোষণা দিয়ে গ্রামবাসী মূলত একতাবদ্ধ হয়ে এই ডাকাতি প্রতিরোধ করে বলে পুলিশ দাবি করছে। এবং আমরা যেটি দেখেছি যে এই ঘটনায় ২ জনের রক্তাক্ত মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে সাতকানিয়া থানার যারা কর্মকর্তা আছেন তারা সেখানে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন এবং দুটি মরদেহই মূলত রক্তাক্ত, ক্ষতবিক্ষত। এবং যারা মারা গেছেন তাদের ২ জনের নাম আমরা পেয়েছি। একজনের নাম হচ্ছে মোহাম্মদ নেজাম এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ সালেক, এবং তারা দুজনে কিন্তু যুবক। এবং এই বিষয়টিতে আসলে পুলিশের ভাষ্য, যদি ডাকাতির কথা বলা হলে স্থানীয়ভাবে আমরা যেটি জানি যেটি আসলে মূলত স্থানীয়রা বলছেন মূলত একটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি সম্পর্কে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। এখন যারা আহত আছেন মূলত তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল প্রথমে ৫ জনকে। তারা ৫ জনই কিন্তু যুবক এবং তারা গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু এখন রাতে যেহেতু চিকিৎসা বা চিকিৎসক সংকট থাকে সেই কারণে সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ হাসপাতাল নিয়ে আসা হয়েছে এবং সেখানে মূলত তাদের এখন চিকিৎসা চলছে। এবং তাদের মধ্যে আসলে গুরুতর কেউ আছে কিনা বিষয়টি আমরা এখন জানতে পারিনি। আমরা যেটি জেনেছি যে তাদেরকে প্রথমে বাঁশখালীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখান থেকে তাদের রাত 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে সেখান থেকেও কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে আসলে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ হাসপাতাল আনা হয়েছে। তো বিষয় নিয়ে আসলে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের সাতকানিয়ায় যেই দুর্গম এলাকা সেখানে কিন্তু সবসময়ই এক ধরনের আধিপত্য বিস্তারের ঘটনা ঘটে, ডাকাতির ঘটনা ঘটে। তবে বিষয়টি আসলে পুলিশ যেহেতু এখনো নিশ্চিত করতে পারছে না যে আসলে ঘটনাটি কেন ঘটেছে, তো সেই জন্য আমরা আসলে নিশ্চিত হতে পারিনি। তবে এই ঘটনা এখন পর্যন্ত যেটি দেখছি যে ৫ জন যারা আহত আছেন তাদের চিকিৎসা চলছে আর ২ জন ঘটনাস্থলে মারা গেছে। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।